ওই যে দেখা যায় একজন যুবক আসতেছে, গোলাবালি ঝড় তুলে দৌড়া আসে। একটু অপেক্ষা করেন দেখি কোন যুবক আসে, একটু অপেক্ষা করেন। যুবক দৌড়া এসে ডেকে বলে, সাইয়েদনা ওমর, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যর গেফারি রে তাড়াতাড়ি আদালত থেকে নামা ফেলেন, আমারে তুলে ফেলেন। আমার দেরি হওয়ার কারণটা একটু শুনে নেন। আমি যথা টাইমে এইখানে উপস্থিত হওয়ার জন্য যথা টাইমে রওনা করেছিলাম গো, কিন্তু রাস্তায় আমার জিনপুশ ভেঙে গিয়ে যাওয়ার কারণে এটা ঠিক করার জন্য পর্যাপ্ত টাইম চলে গেছে, এই জন্য জমার আগে আমি উপস্থিত হতে পারি নাই। আমি উপস্থিত যথা টাইমে হতে পারি নাই। আমার ভাইরে বহুত কষ্ট দিয়েছি। আমি 350 মাইল দূর থেকে রওনা দিয়ে আমি এখানে চলে আসছি গো, আমারে পবিত্র করে ফেলেন, আমার কাল্লাটা উড়ায় দেন, আমারে হত্যা করে দেন। এবার সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যে যুবকটা ইচ্ছা করলে বাড়িতে আত্মগোপন করে থাকতে পারত, আমরা ধরতে পারতাম না 350 কিলোমিটার দূরে। আজকে সে আল্লাহর ভয়ে 350 মাইল দূর থেকে রওনা হইয়া চলে আসছে নিজের জীবন দেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। এই যুবক আল্লাহর ভয়ে যত চলে আসছে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিছে। কিন্তু আজকে কি করব? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তো তাকে হত্যা করতেই হবে। আজকে যদি ওই দুইজন যুবক বৃদ্ধ লোকের সন্তান দুইটা তাকে মাফ করে দিত, কতই না ভালো হইতো। দুইজন যুবক দ্বারা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আজকে আমার এই ভাইকে আপন ভাই বানায় নিলাম। যেই যুবকটা নাকি 350 মাইল দূর থেকে নিজের জীবনের কাল্লা দেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য দৌড়ে আসছে, আমরা বিশ্বাস করি ওই যুবক কোনোদিন আমার বাবারে ইচ্ছা কইরা হত্যা করতে পারে না। আজকে আদালত থেকে নামা ফেলেন, এই জল্লাদ তারে নামা নিয়ে আসো। হে সাইয়েদনা ওমর, আপনি তারে মাফ করে দেন, আমরাও মাফ করে দিলাম। আজকে তাকে ভাই বানাইয়া, আপন ভাই বানাইয়া আমাদের বাড়িতে নিয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভাই আগে যা ছিল তাই দিও, আপনার কিছু বললেন না, যে আছে থাক, কিছু কথা বলতে দেন। আর তুমি যত বড় ঠিক করে রেখে দাও। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়েছেন ইমানদারদেরকে। কাদেরকে ডাক দিয়েছেন? আর একটু আস্তে কোন, কাদেরকে? আমাদেরকে। আমরা ইমানদার না? আল্লাহ পাক আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ভয় আর মহব্বত দুইটাই থাকতে হয়। প্রেমিক প্রেমিকারে যখন ভালোবাসে, একদিকে মহব্বত আর একদিকে ভয়। প্রথম পরিচয়, এরপরে ভালোবাসা, এরপরে ভয়, না জানি ছুটে যায়। কথা বলে না, আছে না? এই দুনিয়ায় যুবক যুবতীর লগে পরিচয় হয়ে গেছে। পরিচয় হইলে এইবার কথা বলতে বলতে দেখবেন মহব্বত গড়ে ওঠে। মহব্বত গড়ে ওঠার পরে এবার ভয় লাগে, না জানি কোন কথা বলবো, কোন কথায় বেজার হয়ে যাবে। একটা হলো ভালোবাসা, আর একটা হলো ভয়। আল্লাহর লগে যারা প্রেম প্রীতি করে ইমানদার, তাদের এক নম্বরে ভয় আল্লাহর লগে, না জানি মহব্বত আর প্রীতি আর ভালোবাসা কখন যেন ছুটে যায়, কোন কথায় আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার লগে যারা প্রীত করছো, মহব্বত করছো, আমারে যারা বিশ্বাস করছো, আমার লগে যারা ভালোবাসায় বিশ্বাসী,
শুনে রাখ, ইত্তাকুল্লাহ, আমারে ভয় কর, ভয়ের মতো ভয় কর। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই মরবি তো আমার কাছে আসবি, তো মুসলমান হয়ে আসবি, আমার কাছে আসবি। কি অবস্থায় আসতে হবে? মুসলমান। ইমানদার অবস্থায় আসতে বলছে না মুসলমান হয়ে আসতে বলছে? মুসলমান আর ইমানদার এক না। এই মুসলমান আর ইমানদার এক না। ইমানদার হইল যার আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, কবর হাসরে বিশ্বাসী, এটা হলো ইমানদার। একটা হলো ইকরার বিল লিসান, জবানে ঘোষণা দেওয়া, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা, আমাল বিল আরকান, বাস্তবে তা পরিণত করা। একটা হলো জবানে ঘোষণা দেওয়া আমি মুসলমান, আমি আল্লাহর প্রেমিক, ঘোষণা দিয়েছি, অন্তর দ্বারা বিশ্বাস করি আমি বান্দা, আল্লাহ হলেন খালেক, আল্লাহ তাআলা রব, এটা আমি অন্তর দ্বারা বিশ্বাস করি, এটা ইমানদার। আর এই বিশ্বাসের লগে লগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা যখন হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজের এলান হয়ে গেছে, এই বান্দা দোকানে থাকতে পারবে না, এই কোনো জায়গায় থাকতে পারবে না, আজান হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, বান্দা দাঁড়ায় যাবে সাথে সাথে নামাজে, কারণ মাহবুব ডাক দিয়েছে। এই আল্লাহ তাআলা যখন ডাক দিবে, বিশ্বাসী যদি হয় ওই ব্যক্তি তো নামাজ আদায় না করে থাকতে পারে না। চিল্লাবান ঠিক কিনা? এই যে না থাকতে পেরে মসজিদে হাজিরা দেওয়া, এটার নাম হলো মুসলমান। মুসলমান মানে আমার কোনো মত নাই, আল্লাহর মতিমত, রসুলের মতিমত, রসুলের সুন্নাতের রশি আমার গলায় লাগানো আছে, আল্লাহ তাআলার সুন্নাতের, আল্লাহ তাআলার হুকুমের রশি আমার গলায়। আল্লাহ তাআলা হুকুম যেদিকে টানবে ওই দিকে যাব, রসুলের সুন্নাত যেদিকে টানবে ওই দিকে যাব। আমার মত নাই, আমার কোনো মত নাই। মুসলমান হবে তো গুনাহ হতে পারে, মুসলমান গুনাহ হয়ে যাবে তো গুনাহ অবস্থায় থাকবে না, সাথে সাথে তওবা করবে। মুসলমান গুনাহ করে থাকতে পারে না, ইমানদার গুনাহ করে থাকতে পারে, কিন্তু মুসলমান গুনাহ করে থাকতে পারে না। ইমানদার ফাসেক হইতে পারে, কিন্তু মুসলমান তো ফাসেক হবে না। এই গুনাহ হতে পারে, অন্যায় কাজ হতে পারে, কিন্তু অন্যায় কাজ হওয়ার সাথে সাথে মুসলমান পাগল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আমি তো আল্লাহর কাছে যেতে হবে, আমি তো মুসাফির, আমি তো মুসাফির, সফর আমার লম্বা, আমার আল্লাহর কাছে যেতে হবে, যেই অবস্থায় আসছি ওই অবস্থায় যেতে হবে। এক একটা গুনাহ হলো নাপাক, এই দুর্গন্ধ, গুনাহের দুর্গন্ধ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। গুনাহের দুর্গন্ধ নিয়ে আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ তাআলা কবুল করবে না। ওই বান্দাকে গুনাহ মুক্ত, এই দুর্গন্ধ মুক্ত করার জন্য জাহান্নামে দিয়া, এরপরে মেডিসিন দিয়া ধৌত করে বান্দাকে পরে জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দেবে। এই জন্য মুসলমান যারা হবে তাদের মধ্যে সব সময় অনুভূতি, আফসোস আর টেনশন কাজ করবে, না জানি আল্লাহর লগে সম্পর্কটা না খারাপ হয়ে যায়। গুনাহ হতে পারে, কারণ মানুষ তো গুনাহ হবে। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আপনি কষ্ট হইতেছে দেখছেন, আপনাদের আওয়াজে মনে হইতেছে আসলে কষ্ট দিতেছি। কষ্ট হইতেছে? কষ্ট হইলে কি বুঝুমা তো পড়তেই। আল্লাহু আকবার বলেন। আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভাইরা ফোন দিয়েছেন কিছুক্ষণ আগেও। ইব্রাহিম ভাই আসছেন? ও আচ্ছা, অনেকে ফোন দিয়েছেন
যে জমা পড়বে আসতেছে, আমি আশাতে আপনাদের এখানে, আপনাদের ভালো লাগে না? মহব্বত করবেন তো ইনশাল্লাহ? আমি এখানে আপনাদের মহব্বত করে আসছি আর কি। জিয়ান ছিলাম, হেরাও ছাড়তেছে না, তারপর আমি না ছাড়লেও আসছি আপনার মহব্বত আর ভালোবাসা দেখে। আল্লাহ আল্লাহ। তো কি বলছিলাম, কথা খেয়াল রাখতে হবে। মুসলমান গুনাহ করবে ঠিক, কিন্তু গুনার উপরে থাকবে, জোরে বলেন না, গুনার উপরে। গুনাহ থেকে মাফ পাওয়ার উপায় কি? ইস্তেগফার নামক মেডিসিন লাগাইতে হবে। ইস্তেগফার নামক মেডিসিন লাগাই দিলে গাফফার নামের মেডিসিন দিয়ে সব দৌত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমাদের এই জামানা আর সাহাবায়ে কিরামদের পূর্ববর্তী জামানার অবস্থা, লোকদের অবস্থাটা কেমন? আজ থেকে 100 বছর 200 বছর আগে গুনাহ করার আসবাব আর উপকরণাদি অনেক কম ছিল। কম ছিল না বেশি ছিল? আমার ভাইরা ছোটোকালে দেখতাম, কেউ যদি হলে ছবি দেখার জন্য যাইতো, তাহলে বাবা মা ভাই বোন দাদা দাদি সবাইকে ফাঁকি দিয়া, এলাকার লোকরে ফাঁকি দিয়া ওই কয়েক মাইল দূরে এরিয়ায়, অনেক দূরে বই অর্থাৎ এই যে ছবি দেখার ঘর ছিল, ওইখানে ছবি দেখতে হইতো গিয়া। এখন কি ওই ছবি দেখার জন্য অনেক দূরে যেতে হয় না? পকেটের মধ্যে আছে, পকেটের মধ্যে আছে না? একজনের পকেটের মধ্যে ছবি আছে। এখন আর হলে যাইতে না, হলে এক একটা পকেটে নিয়ে ঘুরতেছে, শত শত ছবি ভিতরে, হাজার হাজার ছবি ভিতরে নিয়ে ঘুরতেছে। ছবি দেখতেছে আর ঘুরতেছে, ছবি দেখতেছে ঘুমাইতেছে, ছবি দেখতেছে ঘুম থেকে উঠতেছে। তুমি জানো কখন তোমার মৃত্যু এসে যাইব? এই নাফরমান, তোর মৃত্যু যদি এই অবস্থা হয়, তুই ছবি দেখে ঘুমা গেলি, তোর মৃত্যু যদি এই অবস্থা হয়, তুই কি মুমিন অবস্থায় না মরবি নাকি মুনাফিক অবস্থায় মরবি? কি অবস্থা হবে তোমার? চিন্তা করছে একবার। এক যুবক, মুসাফির যুবক, আপনাদের একটা ঘটনা শুনাইতে হবে। মদিনা থেকে 350 মাইল দূরে। কত দূরে? আরো জোরে বলেন। 350 মাইল দূরে বাড়ি যুবকের। যুবকটা মুসলমান, ঘোড়া দৌড়া আসতেছে মদিনায়। মদিনায় এখনো পৌঁছে নাই। সফর অবস্থায় আমরা যে প্রোগ্রাম করি, গাড়ি নিয়ে প্রোগ্রাম করি, তারপরে ক্লান্ত কত হই। যারা সফর করে জানে যে সফর কত কষ্টের। এই জন্য রাসূল বলছে, আর সফর কাতাতুম মিনান নার, সফর হলো জাহান্নামের একটা আগুনের টুকরা। সফর করলে মানুষের খাওয়া ঠিক থাকে না, ঘুম ঠিক থাকে না, কোনো ফেরিস্ত ঠিক থাকে না, শরীর সব নড়বড়ে হয়ে যায়। যুবক চিন্তা করলেন, ওই মরুর দেশে, মরু প্রান্তরে দিনে হাঁটা যায় না, রাত্রিতে চলতে হয়, দিনে ঘোড়া নিয়ে সফর করা যায় না, প্রচণ্ড গরম, সেই গিরিপথ পাথর আর পাহাড়ি দেশ, সেখানে ইচ্ছা মতো চলা যায় না, রাত্রিতে একটু একটু চলে। এই 350 কিলোমিটার প্রায় 10 থেকে 15 দিন যাবৎ সফর করে সে মদিনার প্রান্তরে প্রায় পৌঁছে গেছে। চিন্তা করলেন, যদি একটা বাগান পাই তাহলে বাগানে একটু ঘোড়াটা বেঁধে, ঘোড়া না উট ছিল, উট তো ধীরে স্লো গতিতে চলে, উটটা বেঁধে একটু ঘুমিয়ে যাব। কিছু দূর চলার পর একটা বাগান পাইলেন, খেজুরের বাগান। খেজুরের বাগানের সাথে উটটাকে বেঁধে একটু হেলান দিছে না, সাথে সাথে ক্লান্ত শরীর তো ঘুমায় গেছে। এদিক দিয়ে সকাল হয়ে গেছে, উনি বুঝতেই পারেন না। বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ লোক। এসে দেখে যে উটটা যেভাবে বাঁচছে, সেখান থেকে ছুটে গিয়ে তার নতুন চারা গাছ বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, অনেক চারা নষ্ট করে ফেলছে। বৃদ্ধ লোকটা রাগ হয়ে একটা ধারালো পাথর নিয়ে এত জোরে আঘাত করছে, উটের মাথায় লেগে হাড্ডি ভেদ করে ভেঙে ভিতরে ঢুকে গেছে। রক্তক্ষরণ হয়ে উট সেখানেই মারা গেছে। এদিক দিয়ে যখন সূর্য অনেক উপরে উঠে গেছে, রোদ যখন প্রখর হয়েছে,
রোদের তাপ তখন খেজুর পাতাকে ভেদ করে যুবকের মাথায় যখন লেগেছে, কপালে লেগেছে, যুবক তখন উঠে গেছে। উঠে দেখে হায় হায়, উঠ তো নাই। এই মরুপ্রান্তরে উঠ না থাকলে সফর কিভাবে করব? খুঁজতে খুঁজতে দেখে উটটা কিছু দূর অদূরেই রক্তক্ষরণ হয়ে মারা গেছে। কিভাবে মরলো? দেখে পাশে একটা বৃদ্ধ লোক বসা আছে। এই মুরব্বী, এই উট মারলো কে? আমি মেরেছি, পাথর দিয়ে আঘাত করেছি, মারা গেছে। যুবকটা এমনি টেনশন, খাবার ঠিক নাই, ঘুম ঠিক নাই, এমনি মিজাজ ঠিক নাই, দিছে আচ্ছা মতো পিটনি। পিটনি যখন দিছে, বুড়া মানুষ তো, দুর্বল মানুষ, সাথে সাথে মারা গেছে। এখন তো চলছে মারামারি, হত্যা, খুন, লুণ্ঠন। সাবধান হয়ে যাও, অন্যায়ভাবে একটা আঘাত যদি কাউরে করো, কিয়ামতের ময়দানে এর জবাবদিহি করতে হবে। এর আঘাত প্রাপ্ত না হইয়া এক কদম সামনে আগানোর সুযোগ থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দলাদলি বুঝি না, আমরা বুঝি ইনসাফ ভিত্তিক সব ব্যবস্থা থাকতে হবে। অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে কিছুই করা যাবে না, এগুলো বন্ধ করো। যেভাবে পাথর দিয়ে মারামারি আরম্ভ হয়েছে, যেভাবে চাঁদাবাজি বন্ধ আরম্ভ হয়েছে, এদেশের তাওহীদে আপামর জনসাধারণ যদি রুখে দাঁড়ায়, পালানোর সুযোগ তোমাদের হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইনসাফের সাথে প্রত্যেকটা কাজ করতে হবে, ইনসাফের সাথে কাজ করতে হবে। যুবকটা চিন্তা করলেন, হায় হায়, কি করলাম? আমার উট মারা গেছে, আমি তো তাকে বিচার দিলে ইসলামী আদালত রয়েছে, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন, তার কাছে যদি আমি বিচার দিতাম তাহলে উটের ব্যবস্থা হইতো। বিকালবেলা উনি ওখানে দাঁড়ায় আছেন, বিকালবেলা তার দুইটা ছেলে আসছে, বৃদ্ধ লোকের দুইটা ছেলে আসছে। এই, আমার বাবাকে মারছে কে? বলে আমি মারছি। আমি একজন মুসলমান, তোমরা মুসলমান, চলো যাই। আমি খুনি হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না। এই খুনের বিনিময়ে, হত্যার বিনিময়ে ইসলামী শরিয়া আদালত যা বলে, আমি তা এই বিচার মেনে নিয়ে তার শাস্তিপ্রাপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে পবিত্র হয়ে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। এই ভাই কথা বলেন, এদিকে খেয়াল করেন। মুসাফির যুবক, বৃদ্ধ লোকের দুইটা সন্তান সহ ইসলামী শরিয়ায় বিচার দায়ের করার জন্য যখন চলে গেছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে বিচার যখন চলে গেছে, হাজার হাজার মানুষের সামনে মসজিদে নববীতে যখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার যখন কার্যক্রম শুরু করেছেন, সব কিছু জবানবন্দি শুনলেন। সব শোনার পরে যুবককে ডেকে বলে, যুবক, উট তোমার মেরেছে। এই দুইজন যুবকের বাবা উট হত্যা করেছে। তুমি যদি বিচার দায়ের করতা, তুমি কেস দায়ের করতা, তাহলে তার সন্তানরা তোমার উটের বিনিময়ে উট দিয়ে দিত। যেহেতু তুমি তার বাবার হত্যা করেছো, এই ইসলামী শরিয়া হলো হাতের বিনিময়ে হাত, নাকের বিনিময়ে নাক, আল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ, ইন্নান নাফসা বিন নাফস, এই জীবনের বিনিময়ে জীবন। এই জন্য রেডি হয়ে যাও, তোমাকে এই হাজারো লোকের সামনে তোমারে কাল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো? যুবক ডেকে বলে, আমার চাওয়া পাওয়া একটা, আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূরে। সেখান থেকে আমি অনেক দূরে গিয়া ব্যবসায়ী সফরে গিয়েছিলাম। ইয়াহুদির লগে একটা কমিটমেন্ট ছিল, তার সাথে ব্যবসায়ী পণ্য আমি খরিদ করেছিলাম।
ব্যবসায়ী পণ্য যখন খরিদ করলাম সব টাকা আমি তাকে দিতে পারি নাই, কিছু টাকা বাকি রেখে আমি চলে আসছিলাম। আর একটা ডেট নিয়েছিলাম, আমি তাকে কি করব, টাকা পরবর্তী অত তারিখে তাকে টাকা দেব। এই ডেট নেওয়ার পরে এই যে আমি মদিনায় সফর করতে সে বৃদ্ধ লোককে হত্যা করে ফেললাম। এই হত্যার বিনিময়ে আজকে আমাকে হত্যা করা হবে, তাহলে তো ওই ইহুদির পাওনাটা আমি দিতে পারলাম না। আমি আমার জন্য চিন্তা করি না, কিন্তু চিন্তা করি ওই ইহুদি আমি যদি ওর পাওনাটা সঠিকভাবে আদায় না করি তাহলে ও তো খারাপ ধারণা চলে আসবে, মুসলমানদের ব্যাপারে বদগুমানি চলে আসবে, মুসলমানরা তাদের লেনদেন ভালো না এই ধারণা করবে। মুসলমানদের ভবিষ্যৎ চিন্তা করে আমি কি করেছি, একটু টাইম চাই, যদি টাইম দেওয়া হয় তাহলে তার টাকাটা পরিশোধ করে আসব। সাইয়েদনা ওমর বললেন, এই তোমার বাড়ি 350 মাইল দূর, কেমনে তোমাকে টাইম দেব? বলো, যদি 2 জন লোক তোমার বডিগার্ড পাঠায় দেয় তাহলে তোমার লোকেরা তারে এই 2 জনকে হত্যা করে দিতে পারে। আমি কিভাবে নিশ্চয়তা পাই? তবে 30-40 জনের কাফেলাও দেওয়া সম্ভব না। চতুর্পাশে মুসলমানরা জিহাদ আরম্ভ করেছে, পর্যাপ্ত মুসলমানরা এখন অবসর নাই। এই জন্য একটাই মাত্র অপশন, সেটা হইল তুমি যদি কেউ জিম্মাদার হিসাবে এখানে রেখে যাইতে পারো, তোমার বিনিময়ে কাউকে যদি এখানে রেখে যেতে পারো, তুমি আসলে এরপরে তোমারে হত্যা করে দেওয়া হবে, তারে খালাস করে দেওয়া হবে। আর তুমি যদি না আসো তাহলে তোমার বিনিময়ে তারে কি করে হত্যা করে দেওয়া হবে। তোমাকে টাইম দেওয়া হলো আগামী আরবি মাসের 1ম জুমায় মসজিদে নববীতে আসবা, জুমার আগে আসবা। জুমার আগে যদি না আসো, জুমার পরে যাকে তুমি রেখে যাইবা তাকে আমরা কি হত্যা করব। মুসাফির যুবক ডেকে বলে, এইখানে আমার নাই বলতে কেউ নাই, এই বাবা নাই, আমি বাবাকে রেখে যাব। আমার মা এখানে নাই, মাকে রেখে যাব। আমার ভাই নাই, কেউ তো নাই যাকে আমি গ্রান্টার হিসাবে এখানে রেখে যাব, কেউ তো নাই। এই কথা বলে শেষ পর্যায়ে বললেন, এই নাই তো নাই, আমি খুনি হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না, আমার কাল্লাটা উড়ে দাও। এমনই সময় সাহাবাদের মধ্যে জলিল কদর একজন সাহাবা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়া বলেন, ভাই ওমর, আমি গ্রান্টার হয়ে গেলাম, যুবকরে ছুটি দিয়ে দাও, আমি আগামী মাস পর্যন্ত গ্রান্টার হয়ে গেলাম। যুবক যদি না আসে তাহলে তার বিনিময়ে আমার হত্যা করে দিবা। আবু যর গিফারীকে গ্রান্টার রেখে যুবক চলে গেল, রওনা দিয়েছে। 350 মাইল দূরে চলে গেছে। বাড়িতে চলে গিয়ে ইহুদির টাকা পরিশোধ করে বাড়িতে চলে আসছে। এসে এবার যুবক ভালো একটা কাপড় পরিধান করছেন, আমার দিকে ভালো জুব্বা পরিধান করে, ভালো পাগড়ি পরিধান করে জীবনের শেষ পর্যায়ে একদম বিদায় নেবে। জানে তো আজকে আমি 350 মাইল রওনা দিয়ে যখন যাব তখনই আমার কাল্লাটা উড়ায় দেওয়া হবে। মার কাছে গিয়া বলে, মা, জীবনে বহু তোমার কাছ থেকে বিদায় নিয়েছি, ব্যবসায়ী সফরে আবার হাজির হয়ে গেছি। ও মা, আজকে তোমার কাছ থেকে জীবনের শেষ বিদায়টা চাই, আর কোনোদিন দেখা তোমার লগে হবে না মা। ও মা, দেখার কোনোদিন হবে না, মাথায় আমার হাতটা দাও, তোমার হাতটা আমার মাথায় দাও, আর একবার জীবনের মতো শেষ খাবারটা খাওয়ায় দাও। মা, আমি একজন বৃদ্ধ লোককে হত্যা করেছিলাম, কিয়ামতের ময়দানে চাই না তুমি একজন খুনির মা হিসেবে আল্লাহর দরবারে তুমি দাঁড়াও।
এই জন্য আজকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব মা। আমি পবিত্র হইয়া কিয়ামতের দরবার কিয়ামতের ময়দানে আমি পবিত্র হইয়া দাঁড়াইতে চাই। ও মা, আমার একটু বিদায় দিয়ে দাও মা, একটু আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। আর তোমার পাটা শুয়ে পাটা ধরে বলি, মা তোমার দুধের দাবিটা তুমি আমারে ছেড়ে দাও মা। তোমার পদতলে আমার জান্নাত, তুমি যদি অসন্তুষ্ট থাকো তাহলে আমার জান্নাত হারায় ফেলবো মা। তুমি জিন্দা একটা কাবা, তুমি জিন্দা একটা কাবা আল্লাহ তাআলা আমার ঘরে দিছে। ও মা, আমারে মাফ করে দেন। এই বিদায় নিয়ে বাবার কাছে গিয়া বলে, বাবা জীবনে কতবার দেখেছি আমারে জড়া দইরা ঘুমাইছেন, আজকে শেষবারের মতো আপনারে জড়া ধরতেছি, বাবা আমারে মাফ কইরা দেন, আর কোনোদিন দেখা হবে না। বাবা কিয়ামতের ময়দানে আপনি খুনির বাবা হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড় হওয়ার দরকার নাই। আমি পবিত্র হতে চাই, আমারে একটু মাফ করে দেন। আমি মসজিদে নববীতে যাব, যাওয়ার পরেই আমার কাল্লাটা উড়াইয়া দেবে, এর বিনিময়ে আমি পবিত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিদায় নিয়ে দর এবার চলে আসতেছে। দিলের কানটা লাগাস আমার দিকে, সবাই একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 350 মাইল দূর, ওই যে গুনাহ করেছি অনবতি আমার পবিত্র হইতে হবে। গুনাহ তো হয়ে গেছে, পবিত্র হইতে হবে। 350 মাইল দূর থেকে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। ও বন্ধু, জুমা শুরু হয়ে যাচ্ছে, এখনো যুবকরে দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখা আবু যরের কাছে পাঠায় দিছে, আবু যর রেডি হয়ে যাও, যুবক তো এখনো জুমার আগে আসে নাই, তোমাকে নামাজের পরে শেষ বিদায় দেওয়া হবে, কাল্লাটা উড়ায় দেওয়া হবে। আবু যর মসজিদে নববীতে হাজির হয়ে গেছে, এই নামাজ শেষ হয়ে গেছে, যুবক নাই। হযরতে আবু যরে জাল্লাদের সামনে আদালতে হাজির করে দেওয়া হয়েছে, কাল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এই রায় শুই না এলান যখন হয়ে গেছে, মসজিদের নববীর চতুর্পাশে সাহাবাদের কান্নার রুল পড়ে গেছে। একজন ফাসিক গুনাহগারের কারণে হযরতে জলিল কদর সাহাবা হযরতে আবু যরের মতো ভদ্র মানুষ নাই, এমন একজন সাহাবার আজকে কাল্লা দিতে হবে। আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আসছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর যায়। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু যর রে আপনি কেমনে চেনেন? আপনি চেনেন না? আমি শুধু চিনি নাকি? এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আসমানের ফেরেশতা আবু যর রে চেনে না। সুবহানাল্লাহ। দুই কারণে আবু যর রে চেনে। এক নাম্বার, লিসিগারিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে সব সময় ছোট ভাবে, হায় হায় আল্লাহ যদি জাহান্নামে দেয় মনে হয় আমারই দিব। আর একটা কারণ হলো কাসরাতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস। হযরত আবু যর সূরা ইখলাস এত পড়ে যায়, এত অন্যরা কেউ পড়ে না। যেই দিন থেকে শুনেছেন 3 বার পড়লে 1 খতমের সওয়াব, 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানা দেন আল্লাহ। ওই দিন থেকে হযরত আবু
যর গেফারি সূরা ইখলাস বেশি পড়ে, এত বেশি পড়ে যে এত আমল সূরা ইখলাসের এত সওয়াব অন্য কোনো মানুষের আমল নামায় নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গেফারিকে এখন কাল্লা উড়ে দেওয়া হবে। কার কারণে? কাকে কাল্লা উড়ে দেওয়া হয়েছে? সাহাবায়ে কিরামদের মধ্যে কার রোল পড়ে গেছে। এখন জল্লাদ একটু আগায় একটু পিছায়, একটু আগায় একটু পিছায়, যে একজন নিরপরাধ মানুষকে এরকম হত্যা করে দেওয়া হবে। হঠাৎ করে তাকায় দেখে লোকজন তো ফিল আপ হয়ে গেছে, লোক দাঁড়ায় আছে, দেখছেন অনেক লোক গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আধা মিনিট জিকির হবে, আধা মিনিট, টাইম খুব কম। আধা মিনিটের মধ্যে আমরা একটু আগে আসবো ইনশাল্লাহ। ফাঁকা জায়গা তো নাই, এরপরেও চিপে করে সুন্নত তরিকায় বসে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা, দ্রুত এই যে ফাঁকা জায়গাটা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মসজিদে নববীতে কারা রুল পড়ে গেছে, এখন তাকে হত্যা করে দেওয়া হবে। একটু আগাইছে, জল্লাদ আগায় গেছে, সবার মধ্যে অনুভূতি, হায় হায়, একজন নিরপরাধ মানুষের কারণে, একজন অপরাধী মানুষের কারণে একজন নিরপরাধ মানুষকে আজকে হত্যা করে দেওয়া হবে। আমার ভাইরা, এমন সময় দেখা যায় ধুলাবাড়ির ঝড় তুলে একজন ঘোড়া দাবড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। সাহাবাদের মধ্যে একজন ডেকে বলে, দাঁড়া, ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় একজন যুবক আসতেছে, গোলাপ আলী, ঝড় তুলে দৌড়া আসে, একটু অপেক্ষা করেন দেখি কোন যুবক আসে, একটু অপেক্ষা করেন। যুবক দৌড়া এসে ডেকে বলে, সাইয়েদনা ওমর, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যর গেফারিরে তাড়াতাড়ি আদালত থেকে নামা ফেলেন, আমারে তুলে ফেলেন। আমার দেরি হওয়ার কারণটা একটু শুনে নেন। আমি যথা টাইমে এইখানে উপস্থিত হওয়ার জন্য যথা টাইমে রওনা করেছিলাম গো, কিন্তু রাস্তায় আমার জিনপোষ ভেঙে গিয়ে যাওয়ার কারণে এটা ঠিক করার জন্য পর্যাপ্ত টাইম চলে গেছে, এই জন্য জমার আগে আমি উপস্থিত হতে পারি নাই। আমি উপস্থিত যথা টাইমে হতে পারি নাই। আমার ভাইরে বহুত কষ্ট দিয়েছি। আমি 350 মাইল দূর থেকে রওনা দিয়ে আমি এখানে চলে আসছি গো, আমারে পবিত্র করে ফেলেন, আমার কাল্লাটা উড়ায় দেন, আমারে হত্যা করে দেন। এবার সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যে যুবকটা ইচ্ছা করলে বাড়িতে আত্মগোপন করে থাকতে পারত, আমরা ধরতে পারতাম না 350 কিলোমিটার দূরে। আজকে সে আল্লাহর ভয়ে 350 মাইল দূর থেকে রওনা হইয়া চলে আসছে নিজের জীবন দেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। এই যুবক আল্লাহর ভয়ে যত চলে আসছে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিছে। কিন্তু আজকে কি করব? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য
তো তাকে হত্যা করতেই হবে। আজকে যদি ওই দুইজন যুবক বৃদ্ধ লোকের সন্তান দুইটা তাকে মাফ করে দিত কতই না ভালো হইতো। দুইজন যুবক দ্বারা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আজকে আমার এই ভাইকে আপন ভাই বানায় নিলাম। যেই যুবকটা নাকি 350 মাইল দূর থেকে নিজের জীবনের কাল্লা দেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য দৌড়ে আসছে, আমরা বিশ্বাস করি ওই যুবক কোনোদিন আমার বাবারে ইচ্ছা কইরা হত্যা করতে পারে না। আজকে আদালত থেকে নামা পেলেন, এই জল্লাদ তারে নামায় নিয়ে আসো, হে সাইয়েদনা ওমর, আপনি তারে মাফ করে দেন, আমরাও মাফ করে দিলাম। আজকে তাকে ভাই বানাইয়া, আপন ভাই বানাইয়া আমাদের বাড়িতে নিয়ে যাব। ও জামানা में मुआज़्ज़ज थे आमिल क़ुरआ होकर, तुम ज़लील ख़र हो तारिके क़ुरआ होकर। ওই জামানার লোকেরা দামি হওয়ার একটাই কারণ, কোরআনকে তারা সিনায় ঢুকাইছে, কোরআনকে তারা জীবনে ঢুকাইছে, কোরআনকে তারা সমাজে ঢুকাইছে, কোরআনকে তারা সমাজে শুধু নয় রাষ্ট্রীয়ভাবে সংসদ ভবন পর্যন্ত ঢুকাইছে।